বেলপাতা ছাড়া শিব পূজা কখনো সম্পূর্ণ নয়। কারণ কি? কারণটা জানতে গেলে একটা ছোট্ট মতো গল্প শুনতে হবে। এটা শিবপুরাণ থেকে গল্পটা নেওয়া। একদিন নারায়ণ শয়নে আছেন, মানে শুয়ে আছেন। মা লক্ষ্মী সেখানে বসে নারায়ণের পদসেবা করছেন। ঠিক সেই সময় মা লক্ষ্মী নারায়ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আপনার সব থেকে প্রিয় কে? তখন নারায়ণ বলেছিল, আমার সব থেকে প্রিয় হচ্ছে শিব, এবং তার থেকেও বেশি প্রিয় হচ্ছে শিব ভক্ত যিনি। এই কথা বলার পরে মা লক্ষ্মী ভাবলেন যে আমি সত্যি তো ভীষণ অভাগী, কারণ আমি তো কখনো শিব পূজা করিনি। তারপরে থেকেই মা লক্ষ্মী 108টা পদ্ম দিয়ে প্রতিদিন শিব পূজা শুরু করেন। এরকম বেশ কিছুদিন চলছে। তো ভোলা মহেশ্বর দেখলেন যে দেখি লক্ষ্মী আমাকে কতটা ভক্তিভরে পুজো করে। পরীক্ষা গিয়ে উনি প্রথমে 2টো পদ্মকে সরিয়ে দিয়েছিল। তো মা লক্ষ্মী বুঝতেই পারেনি, পুজো করবার প্রায় শেষের দিকে তখন দেখলো 2টো পদ্ম কম পড়ছে। তখন তো মা লক্ষ্মী ভাবছে কি করা যায়, এই শিব পুজো সম্পূর্ণ করতেই হবে। তো আমার কাছে তো পদ্ম নেই, আমি উঠে গিয়ে পদ্ম আনতে গেলে শিব পূজাতে বিঘ্ন ঘটবে। তখন তিনি কি করে ভাবতেই ওনার মনে পড়ে গেল, এক সময় নারায়ণ মা লক্ষ্মীকে বলেছিল, আপনার যুগলই হচ্ছে আপনার পদ্ম, কোমল পদ্ম। ঠিক তখনই এই কথা মনে পড়ায় মা লক্ষ্মী একটি স্তন কেটে শিবলিঙ্গের উপরে দিয়ে পুজো শুরু করেন। তারপর 107টা হয়ে যাওয়ার পরে 108টা যখন আবার প্রয়োজন হবে তখন আরেকটি স্তন কাটতে যায়। ঠিক তখনই ভোলা মহেশ্বর মা লক্ষ্মীকে দেখা দেন এবং তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট। এই কথা বলার পরে ভোলা মহেশ্বর ত্রিশূল দিয়ে সেই স্তনটি শিবলিঙ্গের উপর থেকে তুলে নিয়ে মাটিতে পুঁতে দেয় এবং মা লক্ষ্মীর পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসেন। এবং ভোলা মহেশ্বর সেই দিনই বলেছিলেন যে তোমার এই ত্যাগ, এই ভক্তি, তাতে আমি সন্তুষ্ট হলাম, তাই আজকের আমি এই স্তনটি মাটির মধ্যে পুঁতে দিলাম। এখান থেকে যে গাছের জন্ম নেবে সেই গাছের পাতা যখনই আমার শিবলিঙ্গের উপরে দিয়ে যে পুজো করবে, তোমার যে ত্যাগ, ভক্তি, যে পূর্ণতা সেও পাবে। তাই দেখবেন অনেকে বেলগাছকে শ্রীফলও বলা হয়, আর এই তথ্য শিবপুরাণ থেকেই নেওয়া।